মা, ওখানে পুলিশ আসে। পুলিশের বড় কর্তা মিস্টার ঘটক দেবলকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যায়। দেবলকে পুলিশে ধরে নিয়ে গেছে? হ্যাঁ মা, অ্যাটেম্প্ট টু মার্ডার কেস। কেসটা এবার কোর্টে উঠবে। আমাদের আর কিছু করার নেই। ঘোষমশাই, তোমার সংসারের নক্কি আদর্শ বউ তোমার, তাই না? তুমি বুঝতে পারছো কি করেছে? আমাদের দেবলকে জেলে পাঠিয়েছে। বংশের সন্তান জেল খাচ্ছে গো। পূর্বপুরুষের নামের ওপর থেকে কলঙ্ক কি করে মেটাবে তুমি? আমার দেবল কতটুকু ছিল, তখন হাঁটতেও পারত না। তোর মনে আছে নিশিত? তুই তাকে কুলে করে দোকানে নিয়ে গিয়ে বসতিস, ছোট ছোট আঙুল ধরে তাকে হাঁটতে শেখাতিস, নিজে হাতে অ আ ক খ পড়াতিস, আর বলতিস যে মা আমার তো বেশি দূর লেখাপড়া হলো না, দেবলটাকে মস্ত বড় করবো, অনেক দূরে পাঠাবো। তাকে আর জেলে পাঠিয়ে দিয়ে নিশি, যার হাত ধরে তুই তাকে হাঁটতে শিখিয়েছিলিস, সেই হাতে হাত করা পরিয়ে দিয়ে এলি। তোর বউয়ের পিড়িত তোকে এত অন্ধ করে দিয়েছে যে থানা পুলিশ জেল করবার আগে একবারও ভাবলি না। সে তো নিজের ভাই রে। মা, মা তুমি আমায় ভুল বুঝছো। মা, দেবলের জন্য আমারও কষ্ট হচ্ছে, কিন্তু আমি কি করতাম বলো? দেবল এমন একটা কাজ করেছে, তার জন্য শাস্তি একমাত্র আইনই দিতে পারে। কোন আইন দেখাচ্ছিস আমাকে? হ্যাঁ, তোর মা তোর বউয়ের মতো তো লেখাপড়া শেখেনি বটে, কিন্তু ঠিক ভুল বিচারের ক্ষমতা তোর মায়ের আছে রে। দেবল যা করেছে তার জন্য সাজা যা হওয়ার তোর মা তাকে ঠিক দিত। তুই জেল থানা পুলিশ করে কি পেমেন্ট করতে চাই? কি চাইলি বলতো? তোর মায়ের বিচার ক্ষমতার থেকে তুই দেখাতে চাইলি ওই আইনওয়ালাদের উপর তোর ভরসা বেশি, তাই না? মা, আপনি হয়তো ন্যায্য বিচার করতেন, দেবলকে শাস্তিও দিতেন, কিন্তু দেবল এবার যে অপরাধটা করেছে সেটা ছোটখাটো কোনো ঘরোয়া অন্যায় নয়। এই অপরাধের বিচারের ভার আপনার হাতে নেই, না আমার হাতে আছে। আমরা তো আইন নিজের হাতে নিতে পারি না। মাগো, তোমার বিদ্যে বুদ্ধির তেজে না আমার এই সংসারটা পুড়ে ছারখার হয়ে যেতে বসেছে মাগো। এবার দয়া করে আমাদের রেহাই দাও মা। আমি তোমাকে এই বাড়ির বউ করে এনেছিলাম, তো পাপ করেছিলাম। 7 জন্ম প্রায়শ্চিত্ত করলেও সেই পাপ ধুতে পারবো না, আমি জানি। এখন শুধু তোমার কাছে একটাই অনুরোধ, এই বাড়ি এই সংসার নিয়ে তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। আমি আজ থেকে তোমাকে এই পরিবারের সদস্য বলে ভাবি না।
কাল ভোরের আলো ফুটলে বাড়ি ছেড়ে চলে যাবে। তোমার ছায়া যেন আমার সংসারে না পড়ে। ও, তার মানে এখন থেকে আমি এবারে একমাত্র বউ। দেবল তো জেলে, তাই ডায়নাকেও মা দূর দূর করে তাড়িয়ে দেবে। তার মানে আমার ছেলে এবারে সব সম্পত্তি পাবে। এসব কি বলছো তুমি? আমাকে আটকেও না ঘোষ মশাই, আর আটকেও না। আমি অনেক সয়েছি, নিত্যদিন এই অশান্তি আমি আর সইতে পারছি না। নিশি যা, তোর বউয়ের জামা কাপড় সব গুছিয়ে নে, তোর জামা কাপড়ও গুছিয়ে নে। তুই তো বউকে ছাড়া থাকতে পারবি না, না? যা। মা মা আমাকে তোমার থেকে আলাদা করো না মা, আমাকে তোমার থেকে আলাদা করো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মা। আমি তো আমার পরিবারের থেকে আলাদা কেউ নই। আমার সাথে থাকতে গেলে আমার পরিবারকে ভালোবেসে থাকতে হবে। তুই আর তোর বউ মিলে আমার পেটের ছেলেটাকে জেলে পাঠিয়েছিস। কি ভেবেছিস এরপরে আমি সব ক্ষমা করে দেবো? হ্যাঁ, তোদের এই বাড়িতে থাকতে দেবো আমি? আমার পরিবারটাকে ভেঙে টুকরো টুকরো করে ফেললো যারা। না নিষেধ না, আমার সহ্যের বাঁধ ভেঙে গেছে। মা মা আমি তোমাকে ছাড়া কিচ্ছু জানি না মা। মা আমি তোমার থেকে আলাদা হলে আমি কি করে বাঁচবো মা? আমাকে আলাদা করো না মা, আমাকে আলাদা করো না মা। এই তো, এবার ওই চাবি বাড়ির একমাত্র বউ মানে আমার হাতে আসবে। আমি তোমাকে বলেছিলাম না, এই চাবিটা খুলে নেওয়ার সময় এলে আমি নিজে হাতে খুলে নেব। আজ সেই সময়টা এসেছে। আমি তোমাকে আমার ঘর, আমার পরিবার, আমার সংসার থেকে ত্যাগ করলুম। মা মা গো, ও মা। হ্যাঁ গো, শুনছো? তোমার ছেলে, তোমার বড় বৌমা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তুমি কিচ্ছু বলবে না?